আচ্ছা, সো আমাদের বেসিক্যালি লাস্ট ক্লাসে আমরা হচ্ছে নর্মালাইজেশন পড়ছিলাম। তো নর্মালাইজেশনে নাজমুল ভাই সেকশন আপনাদের 14 বা 15 নেয় আর কি। তো নাজমুল স্যার হচ্ছে আপনাদের জন্য একটা বানাইছিল, আপনার নর্মালাইজেশনের একটা পিডিএফ স্লাইড টাইপ বানাইছিল আর কি। তো এটা দেখলে আপনাদের একটা আইডিয়া হবে। আপনার ডিসকর্ডে সেকশন 14 বা 15 NZU নামে যে স্যারটা আছে, তো ওই স্যারের গেলে, সেকশনে গেলে দেখবেন, একটু স্ক্রল করলে উপরে গেলে আপনার হচ্ছে এই 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 জিনিসটা পাবেন, অ্যানোমালিস অ্যান্ড নর্মালাইজেশন এক্সাম্পল। ঠিক আছে, তো এইটা একটু নামায় নিয়েন। এটাতে আপনার নর্মালাইজেশনের কিছু জিনিসপত্রগুলো লিখে দিছে আর কি। যে আমরা অ্যানোমালিস যেটা পড়ছিলাম, যে কি কি সমস্যা হইতে পারে, যে আমরা ইনসার্ট ডিলেট বা মডিফাই করতে গেলে, তো এখানে একটা টেবিল আছে, এখানে যদি আমি নতুন কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে চাই, তাহলে এখানটাই হচ্ছে আমাকে শুধুমাত্র ওয়ার্কার আইডি যদি আমি ইনসার্ট করতে চাই, তাহলে আমি যদি ওয়ার্কার ডিপার্টমেন্ট যদি আমি ইনসার্ট না করি, তাহলে এখানে ইনসার্ট করা পসিবল না। কারণ হচ্ছে এইটার কন্ডিশন হচ্ছে এখানে কোনো নাল ভ্যালু থাকতে পারবে না। তো এটা একটা ইনসার্শন ইনএমএল হইতে পারে। ডিলেট করতে গেলে দেখা যাচ্ছে যে আমি যদি কোনো একটা ওয়ার্কারকে ডিলিট করে দিই, দেখা যাচ্ছে ওই ওয়ার্কারের অ্যাড্রেসটা ডিলিট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ওইটা একটা ডিলিটের অ্যানোমালি হইতে পারে। আবার আপডেটের ক্ষেত্রেও সেম, কোনো একটা জিনিস আপডেট করলে দেখা যাচ্ছে অন্য কোথাও আপডেট হয়ে যাচ্ছে। তো এই টাইপের অ্যানোমালিগুলো এখানে লিখছে। তারপরে আমাদের নর্মালাইজেশন যে তিনটা ছিল, 1NF, 2NF আর 3NF। তো 1NF-এ আমাদের কন্ডিশন ছিল যে আমরা হচ্ছে প্রাইমারি কি হচ্ছে থাকতে হবে, ডুপ্লিকেট কলাম থাকা যাবে না। লেটসে মানে এখানে আমাদের দেখেন রাহুল নামের জন্য সি, আবার সি প্লাস প্লাস, সি সি প্লাস প্লাস, এরকম ডাবল কোনো ভ্যালু আমাদের একটা কলামে থাকতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে এরকম হচ্ছে আমাদের 1NF অ্যাপ্লাই করলে এরকম হবে আর কি। তো এরপরে 2NF এর জন্য আমাদের কন্ডিশন কী ছিল, যে আমাদের 1NF হইতে হবে, প্লাস হচ্ছে আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না। তো এখানটায় দেখেন, এখানটায় হচ্ছে বলতেছে যে আমাদের হচ্ছে কাস্টমার আইডি আর স্টোর আইডি, এই দুইটা মিলে হচ্ছে আমাদের কম্পোজিট কি। বাট এখানে স্টোর লোকেশন যে কলামটা আছে, এই কলামটা শুধুমাত্র হচ্ছে আমার স্টোর আইডি এর উপর ডিপেন্ডেন্ট। তো এটা যদি শুধুমাত্র স্টোর আইডি এর উপর ডিপেন্ডেন্ট থাকে, তাহলে হচ্ছে পার্শিয়ালি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ফুল ডিপেন্ডেন্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে এটাকে আমার 2NF এ সলভ করতে হবে। তো 2NF এ যেই রো, যেই কলামটাতে বেসিক্যালি আমার সমস্যা, এখানে লেটসে আমাদের স্টোর লোকেশন কলামটাতে সমস্যা। স্টোর লোকেশন কলামটাতে যেহেতু সমস্যা, সো এই কলামটাকে আমরা বের করে আনবো। এখানে দেখেন আমাদের কাস্টমার আইডি আর স্টোর আইডি এটা আগের মতোই ছিল। যেহেতু এই কলামটাই সমস্যা এবং এই কলামটা হচ্ছে আমাদের স্টোর আইডি এর উপর ডিপেন্ডেন্ট, তো সেক্ষেত্রে আমি এটাকে আরেকটা নতুন টেবিল বানাচ্ছি। তো এইভাবে হচ্ছে আমাদের 2NF আমরা এভাবে অ্যাপ্লাই করি। তো এই যে এখানে যেটা অ্যাপ্লাই করছি, এখানে আমাদের এই সেকেন্ড টেবিলের জন্য স্টোর আইডিটা আমাদের কি প্রাইমারি কি হয়ে যাচ্ছে এখানটায়। বাট আগের টেবিলে এটা হচ্ছে আমাদের, এটা আর কাস্টমারি দুইটা মিলে হচ্ছে আমাদের প্রাইমারি কি ছিল। এরপরে থার্ড নর্মালাইজেশন যেটা 3NF, এখানে আমাদের কন্ডিশন ছিল যে 2NF হইতে হবে, প্লাস হচ্ছে নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এখানে পার্শিয়াল কথা যেটা লেখা আছে এটা হচ্ছে আর কি ভুলে চলে আসছে, ট্রানজিটিভ কখনো পার্শিয়াল হয় না আর কি। তো ইট হ্যাজ নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি মানে কি, আমাদের হচ্ছে নন প্রাইমারি যে অ্যাট্রিবিউট আছে, ইউজিং অ্যানাদার নন প্রাইমারি অ্যাট্রিবিউট, দেন ইট ইজ কল্ড আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। মানে আমাদের যদি কোনো নন প্রাইমারি এর উপর ডিপেন্ডেন্ট হয়। তো এখানে দেখেন আপনার স্টুডেন্ট আইডি একটা কলাম, নেম একটা কলাম, সাব আইডি একটা কলাম, আর সাবজেক্ট একটা আছে, অ্যাড্রেস আছে। তো এখানটায় আমাদের হচ্ছে স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কলাম বা প্রাইমারি অ্যাট্রিবিউট হচ্ছে, প্রাইমারি কলামের নাম হচ্ছে আমাদের সাব আইডি, স্টুডেন্ট আইডি। বাট এখানে দেখেন সাবজেক্টটা আমাদের ডিপেন্ড করতেছে হচ্ছে সাবজেক্ট আইডি এর উপরে। লাইক আপনার ধরেন ডেটা স্ট্রাকচারের কোর্সের সাব আইডি, সাবজেক্ট আইডি কি 221। তারপরে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1-এর সাব আইডি হচ্ছে CSE 110। তো এরকম আর কি। বাট এখানে সাব আইডিটা আমাদের কোনো প্রাইমারি কি ছিল না, আমাদের প্রাইমারি কি হচ্ছে স্টুডেন্ট আইডি। তো এই ক্ষেত্রে আহ, মানে আমাদের হচ্ছে সাব আইডিটার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের সাবজেক্ট যেটা আছে ওইটা, বাট সাব আইডি হচ্ছে আমাদের কোনো প্রাইমারি কি না। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে। তো এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে কার জন্য, সাব আইডি এর জন্য। তো আমরা জাস্ট এই সরি সাবজেক্টের জন্য, তো আমরা কি করব, সেম রুলস, সাবজেক্ট যেটা আছে ওইটাকে হচ্ছে বের করে এনে ফেলবো। যেখানে দেখেন আপনার স্টুডেন্ট আইডি, নেম, তারপরে হচ্ছে আপনার সাব আইডি আছে, অ্যাড্রেস আছে। যেহেতু এটা নাই, এটা ডিপেন্ডেন্ট হচ্ছে সাব আইডি এর উপরে, তো এটাকে নিয়ে আমি নতুন আইডি টেবিল বানাচ্ছি। সেমভাবে এই টেবিলের সাবজেক্ট আইডি যেটা আছে, এখন এই টেবিলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি,
এবং এটা ফরেন কি হচ্ছে কোনটার জন্য, এটার জন্য। যতক্ষণ না আমি নতুন টেবিল বানাচ্ছি ততক্ষণ আমার এই সাবজেক্ট আইডি বা সাব আইডি যেটা ছিল ওইটা প্রাইমারি কিও ছিল না, ফরেন কিও ছিল না। বাট যখনই আমি 3NF অ্যাপ্লাই করতেছি তখন সাবজেক্ট বা সাব আইডি যেটা আছে এটা এই টেবিলের জন্য আমাদের প্রাইমারি কি হয়ে যাচ্ছে এবং এই টেবিলের জন্য এটা হচ্ছে ফরেন কি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে 3NF এর এক্সাম্পল। তো এই স্লাইডটা একটু আপনারা নামায় নিলে 1NF 2NF অ্যানোমালিস লিস্ট যেগুলো আছে এগুলো জাস্ট বেসিক একটা ধারণা পাবেন। বুঝতে পারছেন? 1NF 2NF 3NF এর জিনিসপত্রগুলা। জি স্যার। ওকে, সো এই জিনিসটা একটু হচ্ছে আপনি দেখেন, আপনারা দেখেন একটু। আর এরপরে বেসিক্যালি আজকে আমাদের নতুন যে চ্যাপ্টারটা শুরু হবে সেটা হচ্ছে ইন্ডেক্সিং বা হ্যাশিং। তো ইন্ডেক্সিং বা হ্যাশিং এই জিনিসটা বেসিক্যালি, ধরেন আমি একটু টেক্সট, তো আপনার ইন্ডেক্সিং বা হ্যাশিং যেটা আছে, আপনার ইন্ডেক্সিং জিনিসটা কি? ইন্ডেক্সিং হইতেছে আপনার কোনো কিছুকে আমরা ওই যে ছোটোবেলায় যদি 341 বা এরকম কোনো কোর্স করে থাকেন তাইলে হচ্ছে ধরেন আপনার ডিকশনারিতে আমাদের সব কিছু ওয়ার্ড থাকে, বাট ডিকশনারির শুরুতে হচ্ছে আমাদের একটা সূচিপত্র টাইপের কিছু একটা থাকে যেখানে আমরা দেখতে পারি যে আমাদের কোন ওয়ার্ড কত পেজ থেকে শুরু হচ্ছে। সো আমাদের বইটার ভেতরে খোঁজা লাগে না, আমরা জাস্ট ওই সূচিপত্র দেখে ওই লেটার দিয়ে শুরু হচ্ছে যেই ফার্স্ট লেটার দিয়ে যেটা শুরু হয় আমরা ওই পেজে যেয়ে তারপরে হচ্ছে আমরা অ্যালফাবেটিক্যালি অর্ডারে হচ্ছে আমরা এরপরে খুঁজতে থাকি। তো এই যে একটা সূচিপত্র যে বানাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিকশনারির জন্য ইন্ডেক্সিং। তো সেমভাবে আমাদের এই যে এরকম যে অনেকগুলো টেবিল থাকে, আমরা যখন একটা ওয়েবসাইট বানাই তো দেখা যাচ্ছে ওখানে অনেক অনেক টেবিল চলে আসে। তো এই প্রত্যেকটা টেবিলে আমাদের যদি কোনো একটা ভ্যালু পার্টিকুলার কোনো একটা ভ্যালু যদি খুঁজে আনতে হয় তাহলে সেই ক্ষেত্রেও হচ্ছে আমাদের কোনো একটা সার্চিং একটা অ্যালগোরিদম বা কোনো কিছু চালাইতে হয়। ধরেন আমরা ছোটোবেলায় যেসব সার্চিং অ্যালগোরিদম পড়ছিলাম, বাইনারি সার্চ ট্রি বা ধরেন হচ্ছে আপনার সিলেকশন সার্চ, বাবল সর্ট। তো এই বাবল সর্ট দিয়ে আমরা যে সার্চটা করতাম, বাবল সর্ট করার পরে যে সার্চগুলো হইতো, তো এই যে এই জিনিসগুলো আছে বেসিক্যালি এইগুলা আমাদের, আমরা যদি এই অ্যালগোরিদমগুলো যদি আমরা আমাদের এই ডেটাবেজে এখানে এই ডেটা বেস যে কোর্সটাতে আছে এটা যদি অ্যাপ্লাই করি টেবিলের জন্য তাহলে দেখা যাচ্ছে ওইটা একটু স্লো কাজ করে। তো আমরা এই যে বিএসটি বা ধরেন বাইনারি সার্চ ট্রি এটার হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ এন। তো ধরেন আমরা চাচ্ছি এটার থেকেও মোর ফাস্ট কিছু একটা যেটা দিয়ে আমরা আরও তাড়াতাড়ি ডেটাটাকে হচ্ছে খুঁজে বের করে আনতে পারবো। তো এই যে এইসব জিনিসপত্রগুলো করার জন্যই আমাদের বেসিক্যালি ইন্ডেক্সিং যে টপিকটা আছে এটা হচ্ছে আমরা পড়বো। তো ইন্ডেক্সিং এর জন্য বেসিক্যালি ধরেন আপনার কাছে একটা টেবিল আছে, লেটস সে, স্যার আপনি কি ই করতেছেন স্যার আপনি কি স্যার রেকর্ড করতেছেন স্যার? রেকর্ড করতেছি, হ্যাঁ হচ্ছে তো। ওকে স্যার, ঠিক আছে। তো ধরেন এখানে আমাদের 1 2 3 4 5 এ বি সি এ বি, দেন ডিপার্টমেন্ট সিএসি সিএস বিবিএস সিএস ইসি। তো ধরেন এখানে আমাদের একটা টেবিল আছে, তো আমি কি বললাম আমরা পড়তেছি হচ্ছে বেসিক্যালি আজকে ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিংকে দুইটা ভাগে ভাগ করা হয়, মানে দুইটা টাইপের আছে। একটা টাইপকে বলা হচ্ছে প্রাইমারি ইন্ডেক্সিং, আর একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ইন্ডেক্সিং। তো প্রাইমারি ইন্ডেক্সিং কোনটা, সেকেন্ডারি ইন্ডেক্সিং কোনটা, এটা হচ্ছে আমরা আজকে জানবো। তো প্রাইমারি ইন্ডেক্সিং হচ্ছে সেইগুলা যেইগুলা হচ্ছে আমাদের সর্টের অবস্থা থাকে। এখন দেখেন ইন্ডেক্সিং যে আমরা করব কোনো একটা কলামকে আমাদের ইন্ডেক্সিং হিসাবে মানে সূচিপত্রের মতো কোনো একটা কলামকে আমাদের ধরতে হয়। কারণ এই কলাম কোনটা ধরবেন এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্টলি যেটা সবচেয়ে বেশি ইউজ হয়। লেটস সে ধরেন আমরা যখন আপনার কোনো একটা ইনফরমেশন আমরা ধরেন আপনার
আমাদের ইউসিসে খুঁজতে যাই, তখন কিন্তু আপনার ওই পুরো নামটা ধরে লিখি না। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা আপনার স্টুডেন্ট আইডিটা দিয়ে সার্চ দিই, যাচ্ছে এই আইডি স্টুডেন্টটা কী অবস্থা বা এই আইডি স্টুডেন্টটা কীরকম। তো আমরা ফ্রিকুয়েন্টলি আপনার স্টুডেন্ট আইডি যেটা আছে ওইটা দিয়ে সার্চ অ্যালগোরিদমটা চালাই। তো এই যে সার্চ অ্যালগোরিদম চালাচ্ছি আপনার স্টুডেন্ট আইডির উপরে, তো এইটা হচ্ছে আমাদের ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। তো আমাদের প্রাইমারি কির যে কনসেপ্টটা আছে এইটা হচ্ছে সেম, যে ফ্রিকুয়েন্টলি যেটা ইউজ হয় ওইটার উপরে আমরা হচ্ছে ইন্ডেক্সিং চালাবো, এবং প্রাইমারি ইন্ডেক্সিং সেটাই হবে যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি সর্টেড প্লাস হচ্ছে আপনার ইউনিক হিসাবে থাকবে। সর্টেড প্লাস ইউনিক থাকবে। লেটস সে দেখেন এখানে আপনার স্টুডেন্ট নর্মাল আইডি যেটা আছে, এখানে আইডি 1 2 3 4 5 এটা দেখেন সর্টেড অবস্থায় আছে, এবং এখানটায় হচ্ছে আপনার এগুলো ইউনিক হিসাবে আছে। তো এটাকে হচ্ছে আমরা প্রাইমারি ইন্ডেক্সিংয়ের জন্য একটা কলাম হিসেবে বিবেচনা করতে পারি। তো এটা হচ্ছে ধরেন আপনার প্রাইমারি ইন্ডেক্সিং হইতে পারে। আর সেকেন্ডারি ইন্ডেক্সিং কোনটা? সেকেন্ডারি ইন্ডেক্সিং হচ্ছে সেটাই যেটা হচ্ছে আপনার সর্টেড অবস্থায় থাকে না। সো লেটস সে এখানে আপনার ডিপার্টমেন্ট যেটা আছে এটাকে হচ্ছে আমরা সেকেন্ডারি ইন্ডেক্সিং বলতে পারি। সেকেন্ডারি ইন্ডেক্সিং কেন বলতেছি দেখেন, লেটসে আমরা যখন ক্যারেক্টারের উপরে কাজ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো একটা ওয়ার্ড বা স্ট্রিং সর্টেডটা কীভাবে করি আমরা? স্ট্রিং সর্টেডটা বেসিক্যালি হচ্ছে আমরা অ্যালফাবেটিক্যালি অর্ডারে করতে থাকি। তো এখানে দেখেন সি চলে আসছে, এরপরে আবার বি আসছে, সি আসছে, ই আসছে। তো এখানে দেখেন এটা আমাদের সর্টের অবস্থায় নেই। তো এটাকে হচ্ছে আমরা বেসিক্যালি সেকেন্ডারি ইন্ডেক্সিং বলতে পারি, যেটা হচ্ছে আমাদের সর্টের অবস্থায় থাকে না। আর প্রাইমারি ইন্ডেক্সিং কোনটা? যেটা হচ্ছে আমাদের সর্টের অবস্থায় থাকতে পারতেছে। তো এই ইন্ডেক্সিং হচ্ছে দুই টাইপসের, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। তো এখানটায় দেখেন আইডিকে আমরা এখানে প্রাইমারি কি বলতেছি, প্লাস আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি ইন্ডেক্সিং হয়ে যাচ্ছে। যেমন লেসে আমি যদি আরেকটা টেবিল বানাই এখানটাই, সো লেটস ধরেন আইডি, এটা আপনার প্রাইমারি কি, এটা নেম, এটা হচ্ছে ডিপার্টমেন্ট। সো 1 2 3 ওকে। তো দেখেন এখানটায় হচ্ছে আমরা আরেকটা টেবিল বানাইছি যেখানে আমাদের আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি। তো এখন এই টেবিলটা ধরেন আমরা ডিপার্টমেন্টকে প্রাইমারি ইন্ডেক্সিংয়ের জন্য বিবেচনা করতেছি, কারণ দেখেন এখানে আমাদের ডিপার্টমেন্ট যে কলামটা আছে এটা দেখেন আপনার হচ্ছে অ্যালফাবেটিক্যালি অর্ডারে সর্টেড অবস্থায় আছে। তো চাইলে আপনি এখানে ডিপার্টমেন্টকে আপনি প্রাইমারি ইন্ডেক্সিংয়ের জন্য চুজ করতে পারবেন, এবং আইডি যেটা আছে এটাকে হচ্ছে আপনি সেকেন্ডারি বলতে পারবেন। কেন সেকেন্ডারি বলছে? দেখেন এখানে আমার এটা কিন্তু সর্টেড অবস্থায় নেই। তো আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে সর্টেড হইতে হবে, আর সর্টেড যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওইটাকে আমরা প্রাইমারি ইন্ডেক্সিংয়ের জন্য বিবেচনা করতে পারবো। দ্যাট ডাজেন্ট মিন যে আমাকে অলওয়েজ প্রাইমারি কি যেটা আছে ওইটাকেই হচ্ছে আমার প্রাইমারি ইন্ডেক্সিংয়ের জন্য বিবেচনা করতে হবে। আমরা চাইলে অন্য কোনো একটা কলামকেও প্রাইমারি ইন্ডেক্সিংয়ের জন্য বিবেচনা করতে পারি যদি সেটা আমাদের সর্টেড অবস্থায় থাকে। সো বুঝতে পারছি প্রাইমারি ইন্ডেক্সিং আর সেকেন্ডারি ইন্ডেক্সিংয়ের মধ্যে পার্থক্যটা? সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, রেসপন্স করবেন, রেসপন্স না করলে পড়ানোটা কিন্তু মুশকিল অনলাইনে, বুঝছেন? আচ্ছা, সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা এই ইন্ডেক্সিং যেটা করতেছি, তো ইন্ডেক্সিং এর জন্য বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে ইন্ডেক্সিং যেটা করতেছি ওইটা একটা ফাইলে আমরা সেভ করে রাখি, যাতে করে আমার ডেটাটা যখন খুঁজবো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যাতে হেল্প হয়। সো এটাকে বলা হয় বেসিক্যালি ইন্ডেক্স ফাইল। তো ইন্ডেক্স ফাইল জিনিসটা কি? ইন্ডেক্স ফাইলটা হচ্ছে আপনার, লেটস সে ধরেন আপনার কাছে এই যে আমাদের আগের যে টেবিলটা ছিল, ধরেন এখানে একটা টেবিল আছে, এখানে হচ্ছে আইডি আছে, এখানে নেম, আর এখানে হচ্ছে আপনার ডিপার্টমেন্ট আছে। তো আইডি ধরেন 1 2 3 এ বি এ।
ধরেন ডিপার্টমেন্ট বিবিএস ইসি আর হচ্ছে সিএসি। তো ধরেন আমাদের এরকম হচ্ছে একটা টেবিল আছে, এখানে আইডি হচ্ছে আমাদের প্রাইমারি কি। তো এখন এই যে এই টেবিলটার জন্য যদি আমরা ইন্ডেক্সিং করি, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ইন্ডেক্স ফাইল একটা জেনারেট করা লাগে, যে ফাইলটার মাধ্যমে হচ্ছে আমরা ইন্ডেক্সিং বা আপনার হচ্ছে সার্চিং অ্যালগোরিদম যেটা আছে ওইটা চালাতে পারি। তো এই ইন্ডেক্স ফাইলের জন্য আমাদের দুইটা কলাম থাকে অলওয়েজ। একটা কলামের নাম হচ্ছে আমাদের সার্চ কি, বা শর্টকাটে আমি এসকে লিখতেছি, আর আরেকটা কলামকে হচ্ছে আমরা বলি হচ্ছে পয়েন্টার। সো সার্চ কি আর পয়েন্টার কি, লেটস সে ধরেন আপনার সার্চ কি হচ্ছে এখানটায় S1 S2 এরকম ধরেন আমি সার্চ কি একটা নাম দিচ্ছি। তো সার্চ কি প্রত্যেকটাতে একটা করে ধরেন লেটস সে পয়েন্টার আছে। এখন সার্চ কি কোনটা, লেটস সে ধরেন আপনার একটা হার্ড ডিস্ক আছে। তো এই হার্ড ডিস্কের মধ্যে আপনার এটা হচ্ছে আপনার ধরেন ব্লক 1, এটা ধরেন হচ্ছে আপনার ব্লক 2, এটা ধরেন লাস্টেরটা হচ্ছে আপনার ব্লক 3। তো ব্লক 1 এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার S1 S2 আছে, ব্লক 3 এর মধ্যে আপনার S3 আছে, ব্লক 2 এর মধ্যে S3, আর ধরেন ব্লক 3 এর মধ্যে আপনার S4 আছে। তো এখন দেখেন এই যে পয়েন্টার যেটা আছে বেসিক্যালি এটা S1 এর জন্য এই ব্লকটাকে হচ্ছে নির্দেশ করে দিবে যে ভাই তুমি যদি এই ব্লকে আসো তাহলে S1 নামে যে আমাদের সার্চ কি এর যে ভ্যালু ইয়েটা আছে ওইটার পার্টিকুলার ভ্যালুগুলো তুমি ধরতে পারবা। লেটস সে আপনার ID1 হচ্ছে S1, এটা S2, এটা ধরেন S3। তাহলে আমি যদি S1 এর জন্য যদি এই ব্লকটায় আসি, তাহলে আমি এর ভ্যালু যেগুলো আছে নেম আর ডিপার্টমেন্ট এটা খুঁজে পাবো। সেমভাবে আমি যদি S3 এর পয়েন্টার যেটা আছে এটা বেসিক্যালি আপনার লোকেশনটা হোল্ড করে রাখতেছে আপনার মেমোরিয়ার। তো S3 যদি আসি তাহলে এখানে আসবে, এসে ব্লক 2 এর মধ্যে খুঁজবে, ব্লক 2 এর মধ্যে খুঁজলে আমরা S3 এর যে ডেটাগুলো আছে বা ভ্যালুগুলো আছে ওইগুলো হচ্ছে ও ক্যাচ করতে পারবে। তো প্রত্যেকটা ইন্ডেক্স ফাইলে দুইটা করে জিনিস থাকে, একটা হচ্ছে সার্চ কি আর একটা হচ্ছে আপনার পয়েন্টার। তো সার্চ কি হচ্ছে বেসিক্যালি আপনার ওই আইডিগুলা বা যেটা দিয়ে আপনি হচ্ছে সার্চ করবেন, আর পয়েন্টারটা হচ্ছে বেসিক্যালি আপনার লোকেশন, যেটা হচ্ছে ওই লোকেশনটা দিয়ে আপনি মেমোরি লোকেশন যেটা দিয়ে আপনি আপনার ওই পার্টিকুলার সার্চ কি এর ভ্যালুগুলোকে হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। বুঝতে পারছি? তো এখন এখানটায় যেটা হয় সেটা হচ্ছে যে আপনার সার্চ কি হচ্ছে আপনাদের যে ইন্ডেক্স ফাইল যেটা আছে, ইন্ডেক্স ফাইলকে হচ্ছে আবার দুইটা টাইপে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার ডেন্স, আর একটা হচ্ছে আপনার পার্স। তো ডেন্স মানে কি, ডেন্স মানে হইতেছে আমাদের আগের যে টেবিলটা আমরা আঁকছিলাম, লেটস সে আমি যদি একটু ইয়াতে যাই আপনার, সো এখানটা দেখেন আপনার এই যে এইটা যেটা বললাম যে এইখানে দেখেন আপনার এই যে এই বায়োলজি, তারপরে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল সায়েন্স, এইটা হচ্ছে আপনার ওই সার্চ কি এর কলাম, আর এরপরে যে ব্ল্যাঙ্ক যে কলামটা আছে এটা হচ্ছে আপনার পয়েন্টার। এটা একটা আপনার ইন্ডেক্স ফাইল। তো এখানে দেখেন আপনার এটা যদি দেখেন তো এখানে দেখেন এটা হচ্ছে আপনার ধরেন ওই সার্চ কি এর ভ্যালুগুলা, আর এটা হচ্ছে আপনার পয়েন্টার। তো দেখেন এখানে আমাদের প্রত্যেকটা সার্চ কি এর নাম এখানে আছে, 10101 12121 প্রত্যেকটা ভ্যালু দেখেন এখানে আছে আমাদের, এটা হচ্ছে আমাদের টেবিল। তো আমি যদি এই আইডিটার যদি পয়েন্টারটা নেই তাহলে এই পয়েন্টের রেঞ্জটা আমি এই যে নাম, ডিপার্টমেন্ট আর যেখানে যে টাকার অ্যামাউন্ট যেটা আছে ওইটা হচ্ছে পাবো। এখানে দেখেন প্রত্যেকটা সার্চ কি এর জন্য আমাদের ভ্যালুগুলা ইউনিক ভ্যালুগুলো এখানটাই আছে। তো এই ধরনের ইয়েটাকে হচ্ছে আমাদের ডেন্স হচ্ছে ইন্ডেক্স বলে। আর পার্স ইন্ডেক্স কোনটা, পার্স ইন্ডেক্স দেখেন এখানটায় আমাদের আমাদের যে ভ্যালুগুলো ছিল বা সার্চ কির যে ইয়াগুলো ছিল আইডিগুলো ছিল ওইটা দেখেন এখানে আমাদের সবগুলা নাই। এখানে আমাদের একটা রেঞ্জের মাধ্যমে দেওয়া আছে যে 10101, এরপরে 32343, দেখেন 32343 শুরু হচ্ছে এখান থেকে, আর 767666 এটা শুরু হচ্ছে এখান থেকে। তার মানে আমাদের এই যে প্রথম যে সার্চ কিটা আছে এটা আমাদের এই প্রথম এইটুকু ব্লকটাকে নিয়ে কাজ করবে, তারপরে হচ্ছে সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে এইটুকু ব্লককে নিয়ে কাজ করবে, আর লাস্টেরটা হচ্ছে আমাদের এইটুকু ব্লককে নিয়ে লাস্টের তিনটা ভ্যালু নিয়ে কাজ করবে। তো স্পার্স কি যেটা আপনার ডেন্স কি যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ইউনিক আইডি বা হচ্ছে আপনার সার্চ কিগুলো এখানে থাকে, আর হচ্ছে ডেন্স কিতে বেসিক্যালি হচ্ছে আপনার পার্টিকুলার
আমরা স্পার্স কিতে হচ্ছে আমরা পার্টিকুলার ওই হালকা হালকা যে জিনিসগুলো আছে আমরা ওই একটা রেঞ্জের মাধ্যমে নিয়ে এখানে কাজ করি। তো এই দুইটার মধ্যে মেইনলি পার্থক্য দেখেন, আপনি যদি এখানে কোনো একটা কিকে সার্চ করতে চান বা কোনো একটা ভ্যালুর জন্য সার্চ করতে চান, তাহলে বেসিক্যালি আপনাকে আগে হচ্ছে ওই ব্লকটা খুঁজতে হবে যে ভাই আমি এই রেঞ্জের মধ্যে, দেখা যাচ্ছে আপনার একটা ভ্যালু দিছি আমি 3 4, ধরেন 7 7 7 7 6 6, তাহলে দেখেন 7 7 7 6 6 কোনটা আমাদের এটার মধ্যে পড়বে না, এই ব্লকের মধ্যে পড়বে না, আমাদের 3 নম্বর ব্লকের মধ্যে পড়বে। সো আমি যদি এরপরে আসি তাহলে আমি 3 নম্বর ব্লকের মধ্যে খুঁজলেই হবে যে ভাই ঠিক আছে আমি 3 নম্বর ব্লকের মধ্যে গেলে আমি এটা পেয়ে যাব। তো এখানটা যেটা হয় আপনার স্পেস কমপ্লেক্সিটিটা কম রাখতেছে। দেখেন এখানে আপনার যে জায়গাটা আছে এটা খুব কম জায়গা নিচ্ছে, বাট আপনার টাইমটা বেশি লাগতেছে। ফার্স্টে আগে চেক করতে হচ্ছে আপনার এই ব্লকের মধ্যে পড়ে কিনা না, যদি না পড়ে তাহলে এই ব্লকে চেক করবেন, আবার এই ব্লকের মধ্যে যদি না পড়ে তাহলে পরের ব্লকে চেক করবেন। সো এই ক্ষেত্রে আমাদের যদিও আমরা এখানে আমাদের যে টেবিলটা আছে ইন্ডেক্স ফাইলের টেবিলটা ওইখানে আমাদের জায়গা কম লাগতেছে, বাট সার্চিং অপারেশনের ক্ষেত্রে আমাদের টাইমটা বেশি লাগতেছে। আবার যদি আমরা ডেন্সের জন্য চিন্তা করি তাহলে দেখেন ডেন্সে বেসিক্যালি হচ্ছে আপনার জায়গাটা অনেক বেশি লাগতেছে, কারণ এখানে প্রত্যেকটা প্রাইমারি কির ইউনিক ভ্যালুগুলো এখানে আছে। বাট এটাতে দেখেন আমাদের টাইম কম লাগতেছে, আমি পার্টিকুলার ভ্যালুর জন্য ডিরেক্টলি আমি হচ্ছে ওই ভ্যালুটাকে যে সার্চ করলে আমি পেয়ে যাচ্ছি, এখানে আমাকে ওরকম কোনো রেঞ্জের মধ্যে যে ব্লক আকারে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে না। তো এই জন্য হচ্ছে আমাদের যে ডেন্স ইন্ডেক্স যেটা আছে ওইটাতে বেসিক্যালি হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটিটা অনেক কম লাগে, বাট স্পেস কমপ্লেক্সিটি বেশি লাগে। আর আপনার পার্সে হচ্ছে বেসিক্যালি পার্সে যেটা আছে ওটাতে হচ্ছে আপনার স্পেস কমপ্লেক্সিটিটা কম লাগতেছে, বাট টাইমটা হচ্ছে অনেক বেশি লাগতেছে। বুঝতে পারছি? সো এটা হচ্ছে বেসিক্যালি দুইটা আমাদের ইন্ডেক্স ফাইলের দুইটা টাইপ। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের ইন্ডেক্সিং কি বা ইন্ডেক্সিং রিলেটেড যে কথাবার্তাগুলো আছে ওই কথাবার্তাগুলা। তো আমরা যে ইন্ডেক্সিং যেটা শিখলাম, আমি শুরুতে যেটা বলছিলাম যে আমাদের কোনো একটা কিছু সার্চ করার জন্য আমাদের ইন্ডেক্সিং জিনিসটা শেখা। তো এই যে কোনো কিছু একটা সার্চ করব, কোন একটা ওয়েতে সার্চ করতে হয়। এখন কোন ওয়েতে সার্চ করব এটাই বেসিক্যালি হচ্ছে আপনার কোনো একটা অ্যালগোরিদমে হেল্প নিতে হয়। তো আমরা বেসিক্যালি এখানে অনেকগুলো অ্যালগোরিদম ফলো করে কাজ করা যায়। তো আমরা বেসিক্যালি B+T নামে একটা অ্যালগোরিদম আছে। তো ওই B+T অ্যালগোরিদমটা হচ্ছে আমরা এখানটায় হচ্ছে আমরা ওইটার যে অ্যালগোরিদম যেভাবে সার্চ অপারেশনটা চালু করে ওইটা আমরা দেখব। তো আমরা ছোটোবেলায় যেটা একটা অ্যালগোরিদম পড়ছিলাম, যদি আপনাদের মনে থাকে, সেটা হচ্ছে যে ধরেন একটা অ্যালগোরিদম ছিল আমাদের বিএসটি। বিএসটি মানে কি? বিএসটি মানে হচ্ছে আপনার বাইনারি সার্চ ট্রি। তো বাইনারি সার্চ ট্রি এর আমাদের জিনিসপত্রগুলো কীরকম ছিল, লেটসে আমাদের এখানে যদি একটা নোড থাকে, নোডের ভ্যালু যদি আমাদের 17 হয়, তাইলে আমাদের এই পাশে যে নোডটা থাকবে এটার ভ্যালু আমাদের কি হবে, এই 17 বা হেড নোড যেটা আছে, রুট নোড যেটা আছে ওইটা থেকে হচ্ছে ছোট হইতে হবে। লেটসে এটার ভ্যালু হবে আমাদের হচ্ছে 15, আর এই পাশে যে ভ্যালুটা হবে এইটার নোডের ভ্যালুটা হবে আমাদের এটা থেকে বড়, লেটসে হচ্ছে 20। সেম এটার জন্য আবার দুইটা নোড বের হবে, একটার ভ্যালু হবে এটার থেকে ছোট, লেটসে 10, আর এই পাশে যেটা হবে এটা ধরেন এটার থেকে বড় হবে, লেটসে এটার ভ্যালু দিচ্ছি আমি 18। সেম এটার জন্য এটার থেকে ছোট হবে 19, আর এটার জন্য ধরেন আমি দিচ্ছি 21। তো আমরা এইভাবে বাইনারি ট্রিটা ডিজাইন করতাম। প্রত্যেকটা নোডে আমাদের ভ্যালু আছে একটা করে, এখানে দেখেন একটা ভ্যালু, এখানে আমাদের একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, প্রত্যেকটা নোডে হচ্ছে আমাদের একটা করে ভ্যালু আছে। বাট আমাদের প্রত্যেকটা প্যারেন্টস নোডে আমাদের নোড থাকতেছে বা চাইল্ড নোড হচ্ছে বা লিফ নোড হচ্ছে দুইটা করে, দুইটার বেশি কখনো হচ্ছে আমাদের এখানে লিফ নোড হইতে পারবে না। সেমভাবে ধরেন আমি যদি আবার এটাকে করতাম তাহলে এখানে একটা নোড আসতো, এখানে আবার একটা নোড আসতো, লেটস এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে ধরেন 11 হইতো। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি বাইনারি সার্চ ট্রিটা ছিল। তো এখন আপনার যদি আমরা যেটা পড়তেছি যে B+T, তো B+T এর সাথে আমাদের বাইনারি সার্চ ট্রি এর যে মেইনলি পার্থক্য ওইটা হইতেছে যে আপনার B+T-তে একটা নোডের মধ্যে আপনার মাল্টিপল ভ্যালু থাকতে পারে। লেটস সে আপনার এখানে একটা নোডের মধ্যে প্রথম ভ্যালু হচ্ছে 10, এরপরেরটা হচ্ছে 15, আর ধরেন এরপরে হচ্ছে 20। বাট এখানে আমাদের বিএসটিতে প্রত্যেকটা নোডে ভ্যালু ছিল একটা করে, বাট আমরা B+T-তে আমরা একটা নোডের মধ্যে মাল্টিপল ভ্যালু ইনসার্ট করতে পারি। এখন এরপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ধরেন আমরা এখানটায় একটা নোডের চাইল্ডহুডে দুইটা করে, সেম এখানে দেখেন 15 দুইটা চাইল্ড, 20-এর দুইটা চাইল্ড, 10-এর দুইটা চাইল্ড। বাট আমরা চাইলে এখানটায় একটা নোডের দুইয়ের অধিক চাইল্ড বানাইতে পারবো। লেটসে আপনার এইখানে যে চাইল্ড যেটা আছে, এখন দেখেন আমাদের এখানে যে চাইল্ড হয়েছিল
ওই চাইল্ডের আমাদের ফর্মুলাটা কী ছিল যে আমাদের লেফটে যে থাকবে ওইটা হচ্ছে আমাদের হেড নোডের থেকে বা রুট নোডের থেকে ছোট হবে, আর রাইটে যেটা থাকবে ওইটা আমাদের রুট নোডের থেকে বড় হইতে হবে। সো এখানটাও আমাদের ওই কন্ডিশনটা সেমভাবেই দিই। ধরেন এখানে আমরা আরেকটা নোডের একটা কলাম বানাচ্ছি। ধরেন এখানটায় আমাদের প্রথম ভ্যালু হচ্ছে ধরেন 3, 5, 6। দেখেন প্রত্যেকটা আমাদের 10-এর থেকে ছোট। আমি যদি এখানে আরেকটা নোড নেই, তো ধরেন ওইটার ভ্যালু আমি 3টা দিচ্ছি, 11, 12, 13। এটা দেখেন আমাদের এই নোডের থেকে ছোট, আবার 10-এর থেকে এই পাশেরটা বড়। আবার যদি আমি 15-এর জন্য চিন্তা করি, তাহলে 15-এর এই পাশে 15-এর থেকে ছোট থাকবে, এই পাশে হচ্ছে আমাদের 15-এর থেকে বড় থাকবে। লেটস সে এখানটায় যদি হয় তাহলে এখানটা হচ্ছে 16, 17, 18। আবার তাহলে এটার জন্য আমাদের কি হবে, ধরেন এটা 20 যেহেতু আছে, তো 20-এর থেকে আমার ডান পাশে বড় হইতে হবে। সো 21, 22, 23। তো আমাদের বি প্লাস টি এর সো ফার্স্ট যেটা এক্সেপশন পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের নোডে অনেকগুলো ভ্যালু থাকতে পারে, মাল্টিপল ভ্যালু থাকতে পারে। অলওয়েজ বিএসটিতে যেমন আমাদের একটা ভ্যালু ইনসার্ট হইতো, আমাদের বাইনারি বি প্লাস টিতে একটা নোডের মধ্যে অনেকগুলো ভ্যালু রাখতে পারবো। আর সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে যে আমাদের এখানে চাইল্ড বিএসটিতে আমাদের 2টা চাইল্ড হইতো, বাট আমরা চাইলে আমাদের বি প্লাস টিতে 2-এর অধিক চাইল্ড হইতে পারে। এখানে আমাদের চাইল্ড হয়েছে হচ্ছে 4টা। তো এখন এখানে দেখেন, বাট 4টা হইলেও আমাদের বিএসটির মতো রুট নোড যেটা থাকবে ওইটার থেকে বামেরটা ছোট আর ডানেরটা বড় হবে। এখানেও সেম, আমাদের 10-এর বাম পাশে যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের 10-এর থেকে ছোট হইতে হবে সব প্রত্যেকটা ভ্যালু। আবার 10-এর ডান পাশে যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের এই নোডের প্রত্যেকটা ভ্যালুর থেকে, মানে 10-এর থেকে প্রত্যেকটা নোডের ভ্যালু বড় হইতে হবে। তো এইটা হচ্ছে আমাদের বিএসটি আর বি প্লাস টি এর মধ্যে পার্থক্য। তো এখন মজার বিষয় যেটা হচ্ছে সেটা ধরেন আপনি যদি বিএসটিতে আপনি যদি একটা সার্চ অ্যালগোরিদম চালাতে চান, তাহলে ধরেন আপনি যদি 20কে খুঁজতে চান, তাহলে দেখেন আপনি কিন্তু সেকেন্ড লেভেলে এসে আপনি 20কে পেয়ে যাচ্ছেন। বাট আমি ধরেন বিএসটিতে যদি 11 নম্বর ভ্যালুটাকে খুঁজতে চাইতাম, তাহলে আমার 1টা, 2টা, 3টা, আমার হচ্ছে 2, 3, 4, আমাকে 4 নাম্বার লেভেলে এসে আমাকে হচ্ছে ওই ভ্যালুটাকে খুঁজতে হচ্ছে। বাট আপনি যদি এখানে যদি কোনো একটা ভ্যালুকে খুঁজতে চান, তাহলে দেখেন এখানে আপনি 13কে খুঁজতে চাইলেও আপনি এই সেকেন্ড লেভেলে পেয়ে যাচ্ছেন। আপনি যদি আবার 18কে খুঁজতে চান তাও দেখেন আপনি সেকেন্ড লেভেলে পেয়ে যাচ্ছেন। তো এই জন্য আপনার বাইনারি সার্চ ট্রিটা হাইট ব্যালেন্সিং ট্রি না, মানে এখানে আপনার হাইটটা অনেক উল্টাপাল্টা, আপনি যে কোনো ভ্যালু যে কোনো টাইমে পেয়ে যেতে পারেন। বাট আমাদের বি প্লাস ট্রি যেটা আছে ওইটা বেসিক্যালি হচ্ছে আপনার হাইট ব্যালেন্সিং ট্রি, মানে এখানে আপনার হাইটটা ব্যালেন্স থাকে, আপনি চাইলে একই লেভেলের মধ্যে আপনি ভ্যালুগুলোকে পেয়ে যেতে পারেন। সো এটা হচ্ছে আমাদের আরেকটা বিএসটির সাথে বাইনারি সার্চ, বিএসটির সাথে আপনি বি প্লাস টি এর একটা পার্থক্য বলতে পারেন। তো এখন যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে আপনি এই যে এখানে আমাদের বি প্লাস টি এর যে আমরা বললাম যে ভালো কথা, এখানে একটা নোডের মধ্যে মাল্টিপল ভ্যালু থাকতে পারবে, আবার নোডের মাল্টিপল চাইল্ড থাকতে পারবে। এখন মাল্টিপল বলতে আমি কয়টা চাইল্ড রাখতে পারবো, এখানে তো আমি 100টা রাখতে পারবো না, ভ্যালু তো 100টা দিতে পারবো না। আবার সেমভাবে যে নোডের যে আমি যে একটা রুট নোড আছে এটার যে আমি চাইল্ড 100টা ক্রিয়েট করতে পারবো না। তো এটারও আমাদের কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে আপনার নোডের ম্যাক্সিমাম, একটা নোডে ম্যাক্সিমাম কতগুলো ভ্যালু হবে এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার অর্ডারের উপরে। আপনার পরীক্ষার খাতায় একটা অর্ডার নামে কিছু একটা বলে দিবে, অর্ডার, বা ওইটাকে হচ্ছে আমরা এন বলি। তো লেটস সে আপনার যদি বলে দেয় যে আপনার পরীক্ষা খাতায় যে আপনার অর্ডার বা এন এর ভ্যালু 4, তাইলে আপনার একটা পার্টিকুলার নোড, এটা আমাদের একটা ফুল নোড, তো একটা পার্টিকুলার নোডে আপনার ভ্যালু থাকবে এন মাইনাস 1টা। সো আপনার এখানে যেহেতু অর্ডারের মান 4, তাইলে আপনার ভ্যালু হবে 3, মানে প্রত্যেকটা নোডে আমাদের ম্যাক্সিমাম 3টা করে ভ্যালু থাকতে পারবে, একটাও থাকতে পারে, 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, বাট 3টার বেশি কখনো থাকতে পারবে না। সেমভাবে আমাদের যেহেতু অর্ডার 4, সেহেতু আমাদের প্রত্যেকটা প্যারেন্টস নোডের চাইল্ড হবে হচ্ছে এই অর্ডারের 4 সংখ্যক সমান সমান। অর্ডার যতগুলো থাকবে আপনার চাইল্ডও ততগুলো হবে। আপনার চাইল্ড ম্যাক্সিমাম 4টা, মানে একটাও হইতে পারে, 2টাও হইতে পারে, 3টাও হইতে পারে, 4টাও হইতে পারে, বাট 4টার থেকে কখনো বেশি হবে না। বুঝতে পারছেন? সো আপনার বিএসটির সাথে বাইনারি সার্চ এর পার্থক্য হচ্ছে কি, যে আপনার একটা রুট নোড বা একটা নোডের মধ্যে আমরা মাল্টিপল ভ্যালু ইনসার্ট করতে পারবো, আমরা বি প্লাস টিতে 2-এর অধিক চাইল্ড নিয়ে কাজ করতে পারবো,
বাট আমাদের কন্ডিশন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের একটা পার্টিকুলার নোডের মধ্যে কয়টা ভ্যালু ইনসার্ট করব এটা ডিপেন্ড করবে আমাদের অর্ডারের উপরে। অর্ডার যতগুলো বলবে তার থেকে একটা কম আমরা একটা পার্টিকুলার নোডে ভ্যালু ইনসার্ট করতে পারবো। সেমভাবে আমাদের একটা পার্টিকুলার রুট নোডের জন্য কয়টা চাইল্ড হবে এটা হচ্ছে আমাদের অর্ডার বলে দিবে। আমাদের অর্ডার যত সংখ্যক হবে আমাদের পার্টিকুলার চাইল্ডও ওই একটা নোডের জন্য বা আমার পুরা সার্চ সিমুলেশনের জন্য আমাদের ওই চাইল্ডের সংখ্যাও আমাদের অর্ডারের সমান সমান হইতে হবে। বুঝতে পারছি এতক্ষণ পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? বিএসটি, বি প্লাস টি, বি প্লাস টি কীভাবে গঠন করা হয়, বি প্লাস টি নিয়ে কোনো কোশ্চেন? না স্যার। না ওকে, স্যার বুঝতে একটু মনোযোগ দিয়ে বুঝবেন কারণ হচ্ছে এই জিনিসগুলো একটু কঠিন, তো মানে এটা থেকে মোটামুটি আপনার বড় ধরনের একটা মানে পুরো একটা সেট কোশ্চেন আসবে আপনাদের ফাইনালে। ঠিক আছে, সো এই জিনিসগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু ঝামেলা হবে। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম আমরা আপাতত তাইলে বি প্লাস টি নিয়ে আমাদের ছোটোখাটো একটা মাথায় একটা আইডিয়া চলে আসছে। এখন এই ছোটোখাটো আইডিয়া দিয়ে আমাদের হচ্ছে মেনলি পরীক্ষায় কী টাইপের কোশ্চেন আসবে ওইটাতে এখন যাচ্ছি। তো আপনার পরীক্ষাতে বেসিক্যালি একটা সার্চিং সিমুলেশন চালাইতে হবে। এখন আপনাকে একটা ফার্স্টে ইয়া বলে দিবে, ধরেন এখানটায় আপনাকে একটা ভ্যালু দিয়ে দিবে। আমি এখানটায় যদি যাই তাহলে হচ্ছে আপনার এইখানে একটা এক্সাম্পল আছে। এখানে দেখেন এই যে এখানে যেগুলো বলছি এই কথাগুলো হচ্ছে এখানে এভাবে বলছে, তো একটু লেখাগুলো অনেক কঠিন কঠিন লেখা, সো অত ডিটেলসে ভেতরে না পড়লেও হবে, আমি যা বলতেছি শুধু সেইটুকু পড়লেই হবে। তো আমরা এখানে দেখেন আপনার বি প্লাস টি যে অ্যালগোরিদমটা যেটা আছে এটাতে তিনটা জিনিস অপারেশন চালায় এখানে, ইনসারশন, তারপরে ডিলিশন আর একটা হচ্ছে আপডেট। আমরা এই সেমিস্টারে শুধুমাত্র ইনসারশনটা পড়বো, কিভাবে আমরা একটা ভ্যালু ইনসার্ট করতে পারি। তো এখানে দেখেন আমাদের একটা ভ্যালু দিছে 1 3 5 7 9 2 4 6 8 10। তো আমি ধরেন ভ্যালুগুলো একটু এখানে লিখে নিই। 1 3 4 5 1 3 4 নাই তো, 1 3 5 7 9 2 4 6 8 10 4 6 8 10। তো ধরেন আমাদের এই যে এই ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো এখন আমাদের বি প্লাস টি এর মাধ্যমে আমাদের ইনসার্ট করতে হবে। তো এখন আপনার ধরেন আর এখানে ধরেন আপনার অর্ডার বলে দিছে n ইকুয়ালস টু 4। সো n ইকুয়ালস টু 4 যদি বলে তাইলে আপনার একটা নোডে পার্টিকুলার ভ্যালু আমরা ম্যাক্সিমাম কয়টা দিতে পারবো, n মাইনাস ওয়ান, তার মানে তিনটা ভ্যালু দিতে পারবো। এবং একটা নোডের বা একটা রুট নোডের হাইয়েস্ট কয়টা চাইল্ড হইতে পারবে, অর্ডার সংখ্যক চাইল্ড হইতে পারবে। তার মানে আমার এখানে চাইল্ড হইতে পারবে হচ্ছে 4টা, আর আমার একটা নোডে ভ্যালু হইতে পারবে ম্যাক্সিমাম 3টা। তো এই ইনফরমেশনগুলো হচ্ছে আমরা আমাদের এই এর থেকে পেয়ে যাচ্ছি, কি বলে আমাদের হচ্ছে অর্ডারের যেহেতু n সংখ্যক 4 দেওয়া আছে ওইটার থেকে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। এখন একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন, সিমুলেশনটা অনেক ইম্পর্টেন্ট, এই বোঝাটা হচ্ছে জরুরি। তো আমরা ধরেন আমরা তাইলে এখানে জানতে পারতেছি কি আমাদের একটা নোডে ম্যাক্সিমাম 3টা ভ্যালু থাকতে পারবে। সো লেটস সে আমাদের এখানে একটা নোড নিচ্ছি, ফার্স্ট নোড। সো ফার্স্ট নোটের মধ্যে আমাদের ভ্যালুটা এখানে যেইভাবে আছে, এখানে দেখেন আপনার এই যে জিনিসটা যেটা আছে এটা কিন্তু আপনার সর্টেড অর্ডারে নাই। সো যেভাবে আছে আপনি পরীক্ষার হলে সেমভাবে কাজ শুরু করবেন, এটাকে সর্ট করার কোনো দরকার নেই, যেভাবে আছে আপনি ওইভাবেই হচ্ছে কাজ শুরু করবেন। তো এখানে দেখেন আপনার 1 3 5, বাট আপনি যখন ভেতরে ইনসার্ট করতে থাকবেন ওই জায়গাটায় আপনি সর্টেড ওয়েতে ইনসার্ট করবেন। সো ফার্স্টে এখানে 1, তারপরে 3, তারপরে হচ্ছে 5, মানে আমার প্রথম যে নোড ছিল প্রথম নোডে আমি আমার 3টা ভ্যালুকে ইনসার্ট করে দিলাম। লেটস সে আপনার এখন এই জায়গাটাতে আপনার 5-এর জায়গায় আপনার ধরেন ভ্যালু আছে 2, তাইলে আপনি এই টেবিলটাকে মুছবেন না, এটা এরকমই থাকবে। আপনি এরপর নতুন আরেকটা টেবিল বানাবেন, যে টেবিলটার ভ্যালু এখানে দেখবেন 1, এখানে দেখবেন 2, তারপরে এখানে দিবেন হচ্ছে আপনি
3 বুঝতে পারছেন? সো এইটা মুছে আপনি নতুন করে যে আবার করতে যাবেন বা এটা কেটে আরেকবার করবেন দরকার নেই। আপনি প্রত্যেকটা স্টেপ দেখাবেন। যা, যা করছেন প্রত্যেকটা স্টেপ যেন আপনার হচ্ছে কোডে থাকে। ঠিক আছে? আচ্ছা, সো ভালো কথা। আমাদের হচ্ছে ১, ৩, ৫ আমরা ৩ টা ভ্যালু পর্যন্ত ইনসার্ট করছি। এখন আমাদের নেক্সট ভ্যালু আসতেছে হচ্ছে 7। তো 7 যখন আমি ইনসার্ট করতে যাব, সো এখানে দেখেন আপনার একটা নোডে ম্যাক্সিমাম কয়টা ভ্যালু আসতে পারবে? ম্যাক্সিমাম আমাদের ভ্যালু আসতে পারবে ৩ টা। বাট আমাদের এখানে অলরেডি ৩ টা ঘর ফিল আপ হয়ে গেছে। তার মানে কি? আমাদের এখন এটা চাইল্ড ক্রিয়েট করতে হবে। সো এখানে দেখেন আপনার যখনই আমাদের ৩ টা ভ্যালু ফিল আপ হয়ে গেছে, তার মানে আপনার কাছে এখন ভ্যালু নতুন যে ৭ আসছে, তার মানে আপনার হাতে এখন ভ্যালু আছে ১, ৩, ৫, ৭। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, যখনই আপনার ইনসার্ট আমরা করতে যাব, ইনসার্ট করতে গেলে আপনার ২ টা কন্ডিশন আসবে। একটা কন্ডিশন হচ্ছে ইফ আপনার এইখানে একটা নোডে ফাঁকা আছে কিনা না, ব্ল্যাঙ্ক কিনা না। যদি ব্ল্যাঙ্ক হয় তাইলে আপনি কোনো কথা নাই, আপনি ডিরেক্ট ইনসার্ট করে দিবেন। ব্ল্যাঙ্ক পাইছি ইনসার্ট। বাট যদি আমি ব্ল্যাঙ্ক না পাই, ইফ আমাদের যদি এটা ব্ল্যাঙ্ক না হয়, তাইলে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাকে স্প্লিট করে তারপরে হচ্ছে আমাকে ইনসার্ট করতে হবে। স্প্লিট করে কিভাবে ইনসার্ট করবো এখন এটাই দেখতেছি। দেখেন আমি ফার্স্টে 1 বসাইছিলাম, ভালো কথা। 2 টা ঘর ফাঁকা ছিল, 3 বসাই দিছি, ভালো কথা। আরও একটা ঘর ফাঁকা ছিল, 5 বসাই দিছি, ভালো কথা। সো আমার 3 টা পার্ট শেষ। এখন যখনই আমার 7 আসতেছে, তখন আমি এই ঘরে আর বসাতে পারতেছি না। কারণ আমার অলরেডি ফিল আপ হয়ে গেছে। তার মানে কি? এখন আমার সেকেন্ড কন্ডিশনে যাইতে হবে যে আমার এখানে ব্ল্যাঙ্কটা অলরেডি ফিল আপ। তাইলে আমাকে এখন কী করতে হবে? স্প্লিট করতে হবে। সো এখানে দেখেন আমি 7 টা লিখলাম। এখানে আপনি ইমাজিনারিভাবে এখানে এভাবে একটু সর্ট করে নিবেন যে ১, ৩, ৫, ৭। যদি সর্ট না থাকে তাও সর্ট করে নিবেন। নিয়ে এখান থেকে একটা ডিভিডে একটা লাইন টানবেন। তো এরপরে আমরা কি করব? দেখেন এখানে আমাদের ২ টা ঘর হবে। একটা হচ্ছে আপনার ১ আর ৩। এরপরে হচ্ছে আপনার আরেকটা ঘর যেটা হবে, এটা হচ্ছে আপনার ৫ আর ৭। দেখেন প্রত্যেকটাতে আমার এক্সট্রা যে ৩ নাম্বার যে ভ্যালুটা ঘরের ভ্যালু বসানো, ওইটা আমাদের ফাঁকা আছে। তো ভালো কথা, ফাঁকা থাক। এখন এইখানে দেখেন আমরা যখনই এটা আমাদের ১ নাম্বার স্টেপটা ছিল। আমি যখন ২ নাম্বার স্টেপে আসতেছি, এখানে দেখেন আপনার এই যে ২ টা ঘর আঁকলাম, আমাদের অলওয়েজ রাইট যে নোডটা হবে, ওই নোডের ১ম যে ভ্যালুটা থাকবে, ওই ভ্যালুটাই বেসিক্যালি আপনার এই জায়গাটায় রুট নোডের মতো ডিল করতে থাকবে। এটারও আমাদের ৩ টা ঘর ফাঁকা আছে, ভালো কথা থাক। আমরা কেবল একটা ঘর ইনসার্ট করছি। সো এরপর এখান থেকে একটা দাগ দিয়ে দিবেন, এখান থেকে একটা দাগ দিয়ে দিবেন। সো এটা হচ্ছে আপনার সেকেন্ড ইটারেশন। ফার্স্ট ইটারেশনে আমরা ১, ৩, ৫ ইনসার্ট করে দিছি, আমাদের ঘর ফিল আপ শেষ। এরপরে যখন আমি ৭ পাচ্ছি, যেহেতু আমার ঘর ফিল আপ শেষ, আমি এখানে ৭ আর এন্ট্রি করতে পারবো না। আমাকে নতুন করে আমাকে একটা রুট নোড ক্রিয়েট করে করতে হবে। সো রুট নোড যদি ক্রিয়েট করতে চাই, তাহলে এরকমভাবে ১, ৩, ৫, ৭ করে একটু ডিভাইড করে নেবেন। দিয়ে ১, ৩ এ পাশে, ৫, ৭ ওই পাশে। কারণ আমরা জানি কি, আমরা বামে ছোটোটা রাখি, ডানে বড়টা রাখি। এরপরে যেহেতু আমাদের রুট নোড লাগবে, সেহেতু হচ্ছে আমরা অলওয়েজ রাইট নোডের ১ম যে নোডটা থাকবে, ওইটাকে হচ্ছে আমরা রুট নোড হিসাবে বিবেচনা করতে পারবো। সো এতক্ষণ পর্যন্ত আমরা 7 হচ্ছে ইনসার্ট করে ফেললাম। এখন দেখেন আপনার হাতে আসতেছে 9। 9 আমাদের এই পাশে যাবে না এই পাশে যাবে? যেহেতু 9 আমাদের ৫ এর থেকে বড়, তাহলে 9 আমাদের এই পাশে আসবে। এবং এই পাশে আমাদের একটা ঘর ফাঁকা আছে। সো আপনি ৩ নাম্বার স্টেপ যখন আসবেন, ৩ নাম্বার স্টেপে আবার সেম কথাটা লিখবেন, লিখে এই জায়গাটায় 9 ইনসার্ট করবেন। আপনি ২ নাম্বার স্টেপেই 9 ইনসার্ট করবেন না। আপনি আবার নতুন করে দেখাবেন, দেখায় তারপরে হচ্ছে 9 টা ইনসার্ট করবেন। আমি এখানে একটাতেই করে দিচ্ছি, বাট আপনি পরীক্ষার খাতায় আবার ৩ নাম্বার স্টেপটা লিখবেন, লিখে ওখানে এসে আপনি 9 টা ইনসার্ট করবেন। তো ভালো কথা, আমার 9 এ ইনসার্ট হয়ে গেছে। এখন দেখেন আপনার আসতেছে হচ্ছে 2। এখন 2 আমাদের এই পাশে বসবে না, ঘরও নাই, বাট 2 বসবে আমাদের এই পাশে। এখন দেখেন এই পাশে আপনার যে 2 যেটা বসবে, ওই 2 টা কিন্তু সর্টেড অবস্থায় নেই। তো আমি এখানে আরেকটা স্টেপ বানাচ্ছি না। আমি জাস্ট এই পার্টটুকু কেটে বা আমি জাস্ট ধরেন আচ্ছা এঁকে দিই তো। তো আপনার 2 এর জন্য কীরকম হইতো? এই ঘরটা তো ভালো ফাঁকা আছে। এই পাশে হচ্ছে আপনার এটাকে সর্ট করতে হবে আগে। সর্ট বলতে আপনার 1, 2, 3। আর নরমালি আমাদের এটার এই পাশটা কী ছিল? 5, 7, 9। তো ভালো কথা, এইটা হচ্ছে আমাদের ইনসার্ট হয়ে গেছে। সো 1, 2, 3, 5, 7, 9 আমাদের এই পর্যন্ত ইনসার্ট শেষ। এখন দেখেন আমাদের লিফ নোডের
কোনো ভ্যালু রাখার ঘর ফাঁকা নাই, শুধুমাত্র আমাদের রুট নোডে ফাঁকা আছে। তো ভালো কথা, এখন দেখি আমাদের এখন নতুন আরেকটা ভ্যালু আসতেছে। আচ্ছা, 2 তো শেষ, 4। সো 4কে যখন আমি ইনসার্ট করতে যাব, এখন এখানে দেখেন আপনার 4 যেটা আসতেছে, 4 কিন্তু আমার এখানে আর রাখার যেহেতু জায়গা নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে একটু দাগ টেনে দিই আর এই পার্টটা একটু মুছে দিই। সো এটা আশা করি মনে আছে সবার। তো এরপরে দেখেন আমার যখন হাতে 4 আসতেছে, তো 4টা দেখেন আপনার এখানে 1 2 3 4 সেমভাবে আমরা এখান থেকে একটা ডিভাইডের একটা ভাগ করব। ডিভাইডের ভাগ যদি করি তাইলে আমাদের এখানে 5 ছিল, ভালো কথা, 5 এর ঘর দুইটা ফাঁকা আছে। এখন এই জায়গাটায় আমাদের কি হবে তাইলে আপনার 1 2 আর 3 4 এর যে ঘরটা হচ্ছে, তাহলে দেখেন এখানটায় হচ্ছে আপনার 1 2 আসলো। এরপরে আমাদের 3 আর 4, 3 আর 4 এর জন্য আমাদের আবার দুইটা নোড হবে 3 4। এখানে একটা ধরেন ফাঁকা ব্ল্যাঙ্ক নোড আছে, এখানে আমাদের ফাঁকা একটা ব্ল্যাঙ্ক নোড আছে। আর এরপরে আমাদের এখানে 5 7 9 ছিল, তো 5 7 9, তো 5 7 9। এখন দেখেন এখন যেটা হয়, সো আমাদের এই যে এখানটায় আমরা 1 2 আর 3 4, সো আমরা এখানে কি বলছিলাম, আমাদের এই যে এখানে যে রাইটের নোডের যে প্রথম যেটা ভ্যালু ওইটা হচ্ছে আমাদের রুটের সাথে যাবে। তো আমাদের রাইটের এখানে রুটের ভ্যালু কোনটা আছে নতুন রুটে, এটা হচ্ছে আপনার 3 আছে, তার মানে 3টা আমার এইখানে ইনসার্ট হয়ে যাবে। সো আমাদের এখানটাই রুটের আরেকটা ভ্যালু ইনসার্ট হইলো 3। তাইলে আমাদের এখন দাগটা কিরকম হবে, এটার সাথে একটা, এটার সাথে একটা, আর এটার সাথে হচ্ছে আমাদের আরেকটা। ও আচ্ছা, এখানটাই দেখেন এখানটায় কিন্তু আমাকে আবার সর্ট করতে হবে। সো এটা একটু মাথায় রেখেন। সো এখানটায় হচ্ছে আপনার 5 যাবে আর এটা হচ্ছে আপনার 3 হবে। সো এতক্ষণ পর্যন্ত আমরা 4 পর্যন্ত হচ্ছে আমাদের ইনসার্ট করা শেষ। সো এখন আমাদের ইনসার্ট করতে হবে 6। আমাদের এখনো একটা রুটে একটা ঘর ফাঁকা আছে, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এই দুইটা ঘর আমাদের ফাঁকা আছে। এখন দেখেন আপনার হাতে যখন 6 ইনসার্ট করতে আসতেছে, 6টা হচ্ছে আমাদের কোথায় ইনসার্ট হবে, আমাদের এইটার ডান পাশে হবে, কারণ এদিকে হচ্ছে হবে না, 5-এর থেকে বড় লাগবে এই পাশে। তাহলে এই পাশে যদি আসি তাহলে দেখেন আমার এই পাশে কিন্তু অলরেডি সব ফিল আপ। তাহলে সেক্ষেত্রে আমাকে আবার এখানে কি করতে হবে, 5 6 7 9, এটাকেও আমাকে আবার 2 ভাগে ভাগ করতে হবে। সো এখন আমি যদি এটাকে 2 ভাগে ভাগ করি তাহলে দেখেন আপনার রুট নোটটা কিরকম ছিল, রুট নোটটার আপনার ভ্যালু ছিল হচ্ছে 3 5। আপনার হাতে একটা ঘর ফাঁকা, এই দুইটাকে আমি আমার মতো আগের মতোই বসাই দিচ্ছি 1 2, আর এরপরে হচ্ছে 3 4 3 4, এটার সাথে এটা, এটার সাথে এটা, ভালো কথা। এরপরে এখন এটাকে যদি আমি 2 ভাগ করি তাহলে এখানে ধরেন আমাদের আরেকটা ঘর ছিল, থাকুক, এখানে আরেকটা ঘর আছে। তো এটাকে হচ্ছে 2 ভাগ করলে 5 6, আর এই পাশে হচ্ছে আরেকটা হবে 7 9। তো এখন এখানটায় আমার আমাদের সেম কথা, যে আমাদের এইটার রাইটের যে নোটটা আছে ইনসারশনের ক্ষেত্রে এই যে এই ভ্যালুটা আমাদের এখন এখানে বসে যাবে। সো আমাদের এইটার ভ্যালু হবে হচ্ছে 9। সো সেম পরে এরপরে হচ্ছে আমাদের জাস্ট কানেকশনটা দিয়ে দেওয়া, এটার সাথে এটা, এটার সাথে এইটা। সো এখন পর্যন্ত আমরা 7 9 আমরা হচ্ছে ইনসার্ট, মানে 6 পর্যন্ত আমরা হচ্ছে ইনসার্ট করে ফেলছি। এখন দেখেন ভালো কথা, এখন হচ্ছে আমাদের হাতে নতুন ভ্যালু আসতেছে কোনটা, 8। সো আমাদের 8 যদি ইনসার্ট করতে হয় তাহলে জাস্ট এই যে এখানটায় আমাদের একটা ঘর ফাঁকা আছে, সো এটার আমি সেকেন্ড স্টেপে যে আপনারা এটাকে জাস্ট 3 ভাগ করে দিবেন, দিয়ে এখানে হচ্ছে আপনি 7 দিবেন, এখানে 8 দিবেন, এখানে 9 দিবেন। সো এখানে আমাদের কোনো রুটে কোনো কিছু হাত দেওয়া লাগছে না, যেহেতু আমাদের লিফ নোডে ফাঁকা আছে। ভালো কথা, তো এখন পর্যন্ত আমরা হচ্ছে 7 8 9 ইনসার্ট করে ফেললাম। আমাদের লাস্ট ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 10। এখন এইটা ইনসার্শনটা একটু ভালো মতো দেখেন, এখানে আপনার রুট নোড
আমাদের পুরাটা ফিল্ড হয়ে গেছে। আমাদের লিফ নোডে 1টা 2টা 3টা এই 3টা ঘর ফাঁকা আছে। এখন আপনার কাছে ভ্যালু আসতেছে 10, তার মানে আপনার রুট নোডের বামে বসানোর কোনো জায়গা নেই, আপনাকে ডানে বসাইতে হবে। ডানে কোন জায়গায় বসাইতে হবে? এটার জন্য বসাইতে হবে। এখন আমি যখন এটার জন্য বসাইতে যাব, তো সেই ক্ষেত্রে আপনার যেটা হবে, আমি একটু মুছি এখানটায়। তো আচ্ছা, আমি আগে এইগুলো একটু আমার মতো লিখে নিই, যে আমার এখানে 1 2 ছিল, 1 2, তারপরে আরেকটা নোড হচ্ছে 3 4 3 4, তারপরে হচ্ছে আমার হাতে ছিল 5 6, ভালো কথা 5 6, এগুলোতে কোনো চেঞ্জ নাই, 5 6। এরপরে আসতেছে হচ্ছে আমাদের নতুন আরেকটা নোড আসতেছে 10। তাহলে 10 যদি আসে, তাহলে এখানে কি 7 8 একটা ঘর হবে, 9 আর 10। এখানে আমাদের দুইটা ভাগ হচ্ছে, তার মানে 7 8 এর একটা ঘর যাবে, আর 9 আর 10 এর আরেকটা ঘর যাবে। তো ভালো কথা, আমি যখন 9 10 এর ঘরটা দিয়ে দিলাম, আমাদের প্ল্যানটা কি ছিল, যে 9টাকে আমাদের হচ্ছে এইখানে ইনসার্ট করতে হবে, তাই না? আমরা অলওয়েজ যেটা দেখতেছি যে আমাদের যেটা নোড ইনসার্ট করতেছি, ওইটার যে ভ্যালুটা আছে ওইটাকে আমার উপরের নোডে ইনসার্ট করতে হয়। বাট এখন যদি আমি উপরের নোডে ইনসার্ট করতে যাই, তখন দেখতেছি অলরেডি আমার এখানে 7 আছে। তার মানে কি, আমাদের রুট নোডের যে ভ্যালু, ওইটা আমার রুটে দেওয়ার জায়গা নাই। এখন সেক্ষেত্রে আমরা কি করবো? এতক্ষণ দেখেন, অলওয়েজ আমরা লিফ নোড যেটা আছে, এটা আপনার কি লিফ নোড, লিফ নোডে আমি ইনসার্ট করতেছি, এটা হচ্ছে আপনার নট লিফ নন লিফ নোড, ঠিক আছে? তা আমরা অলওয়েজ হচ্ছে ইনসার্ট করতেছি কোথায়? লিফ নোডে আমরা এতক্ষণ ইনসার্ট করে আসতেছিলাম। বাট এখন আমাকে, যেহেতু এবার ওটা নন লিফ নোডেও ইনসার্ট করা লাগতেছে, আমাদের ঘরটা অলরেডি ফিল আপ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের বেসিক্যালি যে জিনিসটা হবে, সেটা হচ্ছে আমাদের এই যে 3 আর 5 যেটা ছিল, এটার জন্য আমাদের দেখেন, এই যে এখানে 9 যেটা আসতেছে, 9টাকে একটা ব্লক দিয়ে দিব আমরা, আর এখানটাই হচ্ছে আমাদের 3 5 যাবে, আর এই 7টাকে হচ্ছে আমাদের আলাদা আরেকটা ব্লক হবে। লেটস সে আপনার এই যে 9 যেটা আছে, 9টাকে আমরা এতক্ষণ পর্যন্ত কি করতেছিলাম, আমরা আমাদের এইখানের ভ্যালুতেও ইনসার্ট করতেছি, মানে আমাদের রাইটের এখানে দেখেন, আমি আমাদের এইখানেও ইনসার্ট করতেছি, সাথে আমাদের রুট নোডের ভ্যালুতেও ইনসার্ট করতেছি। বাট আমরা যখন নন লিফ নোডে ইনসার্ট করতে যাব, সেই ক্ষেত্রে আমাদের 9টা শুধুমাত্র একটা ক্ষেত্রে ঢুকতেছে। আমাদের দেখেন নন লিফ নোডের যে কলামগুলো আছে, ওইখানে কিন্তু আমরা 9কে ইনসার্ট করতেছি না। সো আপনারা এটা একটু মাথায় রাখবেন, যখনই আমরা নন লিফ নোডে কোনো কিছু ইনসার্ট মানে এরকমভাবে স্প্লিট করতে যাব, সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা দুই জায়গায় যাবে না, শুধুমাত্র লিফ নোডে যাবে, নন লিফ নোডের মাথায় আমাদের এন্ট্রি হবে না। বাট যদি আমি নন লিফ নোডে যাইতাম, তাহলে 3 এখানেও দিতাম, এখানেও দিতাম। এখানে দেখেন 9 শুধুমাত্র আমরা এখানে দিছি, উপরেরটাই হচ্ছে আমরা দেই নাই। তো এই ক্ষেত্রে আমাদের এইটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা আর এটা, আর হচ্ছে এখানে আমাদের 7টা হচ্ছে উপরে উঠে যাচ্ছে। সো এইভাবে আমরা হচ্ছে আমাদের এইভাবে সার্চিং অ্যালগোরিদমটা চালায়, বি+টি সার্চিং অ্যালগোরিদমটা চালায়, আমরা হচ্ছে আপনার এই কোনো একটা ইন্ডেক্সিং এর ভ্যালুটা খুঁজে বের করতে পারি। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে এটার সাথে আমাদের ইন্ডেক্সিং যে আমরা শুরুতে শিখলাম পয়েন্টার দিয়ে, ওইটার সম্পর্কটা কোথায়? মানে ইন্ডেক্সিং এর সাথে আমাদের এই অ্যালগোরিদমটার সম্পর্কটা কোথায়? বেসিক্যালি এই যে এখানে যে 1 2 1 3 5 7 9 যেগুলো আছে, এইগুলোই হচ্ছে আপনার বেসিক্যালি ওই সার্চ কি ভ্যালু, যেটা আমাদের দুইটা ইন্ডেক্স ফাইলে দুইটা জিনিস থাকতো, একটা হচ্ছে সার্চ কি ভ্যালু, আর একটা হচ্ছে আপনার পয়েন্টার বা লোকেশন। তো এই সার্চ কি ভ্যালুটা দিয়ে আপনি ধরেন ওই লোকেশনের মাধ্যমে আপনি ভ্যালুগুলোকে হচ্ছে ট্রেস করতে পারবেন। তো আপনি এইভাবেই হচ্ছে আপনি আপনার ইন্ডেক্স ফাইলের উপরে সার্চ কি অপারেশনটা চালাচ্ছেন বি+টি এর মাধ্যমে, দিয়ে আপনি ওই পার্টিকুলার ইন্ডেক্স আপনার সার্চ কির ভ্যালু দিয়ে আপনি হচ্ছে আপনার নোড যেটা আছে, আপনার ভ্যালু যেগুলো আছে, ভ্যালুগুলোকে হচ্ছে খুঁজে বের করতে পারতেছেন। সো এই ইনসার্শন অপারেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কিভাবে আমরা ভ্যালুগুলো ইনসার্ট করলাম? সো অলওয়েজ দুইটা জিনিস মাথায় রাখবো। যদি আমাদের নন লিফ নোড হয়, তো সেই ক্ষেত্রে আমাদের যদি
ব্ল্যাঙ্ক জায়গা ফাঁকা থাকে ভালো কথা, আমি ইনসার্ট করে দিব। যদি ব্ল্যাঙ্ক জায়গা ফাঁকা না থাকে আমাদের লিফ নোডেও ইনসার্ট হবে, প্লাস আমাদের রুট নোড যেটা আছে রুট নোডেও হচ্ছে আমাদের ইনসার্ট করতে হবে। আর যদি ওটা লিফ নোড, সরি এটা লিফ নোড হবে। আর যদি আমাদের নন লিফ নোড হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, শুধুমাত্র নিচেরটা ইনসার্ট হবে, প্লাস উপরেরটাই আমাদের আলাদা করে যে ইয়েটা ছিল ওই ভ্যালুটা হচ্ছে বের হয়ে চলে যাবে, এখানে আমাদের দুইবার ইনসার্ট হবে না। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের বি প্লাস টি সার্চিং অপারেশনটা চালাই। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিভাবে করতেছি? না স্যার। আচ্ছা, সো এখানটায় একটা কোশ্চেন আপনারা করতে পারতেন, সেটা হইতেছে আমরা দেখেন এখানটায় আমাদের নোডের ভ্যালু ছিল হচ্ছে আমাদের এন এর ভ্যালু ছিল 4। সো এন এর ভ্যালু 4 থাকার কারণে আমরা কি করতেছিলাম যে আমরা হচ্ছে এই প্রত্যেকটাকে আপনার 4টা ভাগে, মানে আপনার ইয়া হইতো 4টা, মানে আপনার 4 মানে আপনার এক একটা নোডে 3টা করে ভ্যালু রাখার জায়গা পাইতাম। লেটস সে আপনার যদি নোডের ভ্যালু বা এন এর ভ্যালু যদি 3 হয়, যদি এরকম হইতো ধরেন আপনার n ইকুয়ালস টু 3, তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনসারশনটা কীরকম হতো, ধরেন আপনি 1 3 5 ইনসার্ট করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার জিনিসটা কীরকম হইতো, যেহেতু 3টা তার মানে আমার একটা নোডে ভ্যালু থাকবে ম্যাক্সিমাম 2টা, 3 মাইনাস 1 2, তো এখানে আমি 1 আর 3 ইনসার্ট করতেছি। এরপরে আমি 5টা যে ইনসার্ট করতে যাব, এখন দেখেন এখানে কিন্তু আমরা আগে যেটা ছিল আমরা এখানে 1 3 5 7 এরকম 2 ভাগ করে নিতাম, তারপরে এটাকে একটা নোট বানাইতাম, এটাকে নোট বানাইতাম। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন কিন্তু আমাদের এবারে শুধুমাত্র একটা আছে। তো এখন আপনি কি করবেন, আপনি কি এই পাশে জোড়া বানাবেন, নাকি আপনি একই সাথে একটা এরকম রাখবেন দিয়ে 3 5 বানাবেন, নাকি হচ্ছে আপনি 1 3 আর 5কে একটা জোড়া বানাবেন? সো এটা যদি করেন তাহলে এটা হচ্ছে আপনার যেটা হবে, এটা হচ্ছে আপনার রাইট বায়াস আপনার বি প্লাস থ্রিটা হবে। আর যদি আপনি এটা করেন তাহলে এটা হবে আপনার লেফট বায়াস বি প্লাস থ্রি। তো এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি রিকমেন্ডেড করি হচ্ছে আপনি রাইট বায়াস যেটা আছে এটা ফলো করা। আপনার লেফট বায়াসে গেলে আপনার মাঝে মাঝে ঝামেলা হয়ে যেতে পারে। তো এর জন্য হচ্ছে আপনি জাস্ট এটা এরকম কেস যখন আসবে তখন আপনি 1কে এক সাইডে রাখবেন আর 3 5কে হচ্ছে আপনি এইভাবে দিয়ে দিবেন। সো এটা হচ্ছে আপনার ভাগ করার ব্যাপারটা হবে আর কি। বুঝতে পারছেন? যদি আপনার n এর ভ্যালুটা কখনো আপনার অড নাম্বার দিয়ে দেয়, তো এই অড নাম্বার দিলে তখন হচ্ছে আমরা এইভাবে কাজ করব। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা তো এতক্ষণ যেটা দেখলাম যে এখানে আমাদের নাম্বার সিমুলেশন যেটা আছে নাম্বার দিয়ে আমরা সিমুলেট করতেছি। বাট লেটস সে আপনার যদি এখানে নাম্বার না থেকে ক্যারেক্টার থাকতো, সো ক্যারেক্টার থাকলে আমরা ওইভাবে সেমভাবে ডিল করতাম, যে আমরা ক্যারেক্টারকে অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজাইতাম, এ বি সি ডি যেরকম আছে। সো ওরকমভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা এ এর পরে বি, তারপরে সি, তারপরে ডি, এরকমভাবে আমরা অ্যালফাবেটিক্যালি অর্ডারে ওইটাকে সর্ট করতাম। বুঝতে পারছি? সো এটা হচ্ছে আমাদের বি প্লাস টি এর ইনসারশন সিমুলেশন। এখানে ওই সেম জিনিসটাই ডিটেলসে করা আছে, কিভাবে করছে আরেকবার একটু স্লাইডটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে হচ্ছে। সো আমরা ইনসারশন পর্যন্ত দেখব, ডিলিশন যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের লাগবে না। তো এইটুকু হচ্ছে আমাদের ইন্ডেক্সিং এর পার্ট। সো নেক্সট যে টপিকটা আসে সেটা হচ্ছে আপনার হ্যাশিং। তো হ্যাশিং জিনিসটা কি, হ্যাশিং হচ্ছে আমরা ওই যে ছোটবেলায় 221-এ হচ্ছে আমরা হ্যাশিং নিয়ে পড়ছিলাম। তো হ্যাশিং হচ্ছে আপনার লেটস সে আপনার এরকম কোনো একটা, এখানে যদি যাই আপনার ধরেন এখানে একটা এক্সাম্পল যেটা দিছে যে আপনার অনেকগুলা এরকম একটা ভ্যালু আছে, তো ভ্যালুগুলো আমরা কি করতাম, ধরেন আপনার কাছে এখানে কই গেল, সো আপনার কাছে দেন 1 2 3 4 10 20, সো আপনার এরকম কিছু ভ্যালু আছে। তো এই প্রত্যেকটার জন্য আমাদের পার্টিকুলার ভ্যালু অ্যাসাইন করা থাকে। তো আমরা এখানটায় যে একটা ব্লক বানাইতাম, ব্লক বানায় বানায় আমরা ওই ব্লকের মধ্যে পার্টিকুলার 1 এর যে ভ্যালুটা আছে এর মধ্যে ইনসার্ট করতাম, 2 এর যে ভ্যালুটা আছে এর মধ্যে ইনসার্ট করতাম, 3 এর ভ্যালুটা এর মধ্যে ইনসার্ট করতাম। তো আমরা হচ্ছে এরকমভাবে ভ্যালু ইনসার্ট করতাম। হ্যাশিং এর কাজটাই হচ্ছে এটা। তো এখানে দেখেন একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে যে আপনার এখানে আপনার এই টেবিলটা আছে
আর এটা আমরা কি জানি, আমাদের সার্চ কি, আর এটা হচ্ছে আপনার পয়েন্টার। তো এখানে দেখেন আপনাকে হ্যাশ ফাংশনটা বলে দিছে যে আপনার ফাংশনটা কী হবে, সাম অফ ডিজিট ইন আইডি মড 8। তো আপনার এখানে দেখেন প্রথমটার এক্সাম্পলটা যদি আমি একটু দেখাই দিই, 76766। তো এটা যদি আমি যোগ করি তাহলে 7 আর 6 যোগ করলে 13, 13-এর সাথে আবার 7 যোগ করলে 20, 20-র সাথে 6 আর 6 12, মানে 20-র সাথে 12 যোগ করলে আপনার কত হবে, 20-র সাথে 12 যোগ করলে 32। এখন 32-কে যদি আমি 8 দ্বারা মড করি তাহলে 4 8 32, তার মানে আপনার মডের রেজাল্ট হবে হচ্ছে 0। তার মানে আপনার বেসিক্যালি এই যে এইচ অফ ডি এই ফাংশনটার রেজাল্ট আসবে 0। 0 মানে আপনার 0 নাম্বার বাকেটে এই ভ্যালুটা স্টোর হবে। সো এই যে 0 নাম্বার বাকেটে আপনার এই ভ্যালুটা স্টোর হয়েছে। এখন দেখেন প্রত্যেকটা বাকেটে আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমার সার্চ কি এর ভ্যালু 2টা করে রাখতে পারবো। তো 2টার বেশি আমি রাখতে পারবো না। তো লেটস সে আপনার যদি এরকম কেস চলে আসে যে আপনার এইটার মধ্যে আপনি অলরেডি একটা ভ্যালু ইনসার্ট করছেন, এটার মধ্যে আরেকটা ভ্যালু ইনসার্ট করছেন, এবং সেমভাবে মোড করে দেখতেছেন যে আপনার এটা যে বাকেট 0, আবার সেমভাবে বাকেট 0-এর মধ্যেই আপনার আরেকটা ভ্যালু ইনসার্ট করতে হচ্ছে। তাইলে কি আমার অলরেডি এখানে আমার বাকেট তো ফিল্ড, আমি এখানে করতে পারবো না। হয় আমাকে একটা ওয়ে করতে হবে, সেটা হচ্ছে যে এই যে এ আর বির যে বাকেটটা আছে, এ আর বি এর বাকেটের আমার আরেকটা চাইল্ড বাকেট বানাইতে হবে। চাইল্ড বাকেট বানায় তারপরে আমি সিকে ইনসার্ট করতে পারি, অথবা আরেকটা কাজ যেটা হইতে পারে, আমার অন্য যে ফাঁকা যে বাকেটটা আছে ওই বাকেটের মধ্যে আমি হচ্ছে ভ্যালুটাকে ইনসার্ট করতে পারবো। এটা একটা অপশন। আর এটা হচ্ছে আপনার সেকেন্ড ওয়ে। হয় আমার যদি আমি যদি ওই সেম B0 ব্লকের মধ্যে বা বাকেটের মধ্যে রাখতে যাই, তাহলে আমার যেহেতু এটা ফিল্ড হয়ে গেছে তার মানে আমাকে আরেকটা চাইল্ড ক্রিয়েট করে রাখতে হবে, অথবা আরেকটা ওয়ে হচ্ছে আমার যেই অন্যান্য বাকেটে যে জায়গায় ফাঁকা থাকবে আমি ওই জায়গাটায় দিয়ে দিতে পারবো। তো এই যে দুইটা টাইপ, এই টাইপটাকে হচ্ছে আপনার এখানে দিয়ে দিছে যে যদি আপনার বাকেটটা যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্লোজ অ্যাড্রেসিং বা ক্লোজ হ্যাশিং বলে। মানে আমরা এই যে এটা যেটা করতেছি যে একটার মধ্যে আবার আরেকটা দিচ্ছি, সেটাকে হচ্ছে ক্লোজ হ্যাশিং বা ক্লোজ অ্যাড্রেসিং বলে। আর আপনি যদি ফাঁকা জায়গায় আবার বসাতে চান তাহলে ওইটাকে হচ্ছে ওপেন অ্যাড্রেসিং বা ওপেন হ্যাশিং বলে, যে আমার যেখানে ফাঁকা আছে আমি ফাঁকা জায়গাটাই ভ্যালুটা হচ্ছে আমরা অ্যাসাইন করে দিতে পারবো। তো বেসিক্যালি এটা হচ্ছে এরকমই যে আপনার এরকম যদি পরীক্ষাতে আসে তাহলে এরকম একটা হ্যাশ ফাংশন দিয়ে দিবে, আর এরকম একটা টেবিল দিয়ে দিবে। সো বেসিক্যালি আপনাকে বসে বসে এরকম বাকেট বানাইতে হবে, বাকেট বানায় বানায় দেখতে হবে যে আপনার একটা বাকেটে কয়টা ভ্যালু থাকবে এটাও বলে দিবে। তো দেখা যাচ্ছে আপনার এই বাকেট 0-তে যদি আপনার সবগুলা ভ্যালু ফিল আপ হয়ে যায়, যদি আপনাকে বলে যে আপনি ক্লোজ অ্যাড্রেসিং বা ক্লোজ হ্যাশিং ফলো করেন, তাইলে আপনাকে আবার এরকম চাইল্ড ক্রিয়েট করে এটার বাকেটের মধ্যে দিয়ে দিয়ে কাজ করতে হবে, ভ্যালু ইনসার্ট করতে হবে। আর যদি বলে যে না ওপেন বাকেট, তাহলে আপনার যেখানে ফাঁকা থাকে আপনি ওই জায়গাটা হচ্ছে ভ্যালু ইনসার্ট করে দিবেন। তো এটাই হচ্ছে বেসিক্যালি আপনার হ্যাশিং ইন্ডেক্সের যে পার্ট ওইটা। এখন এখানে এই ফাংশনটা দিচ্ছে আপনার পরীক্ষার ক্ষেত্রে অন্য ফাংশনটা দিতে পারে, সাম অফ ডিজিট মড 8-এর জায়গায় দেখা যাচ্ছে আপনার ইভেন অর্ডের একটাও দিয়ে দিতে পারে। তো এটা ডিপেন্ড করবে আপনার ফাংশনটা কিভাবে আপনি বানাচ্ছেন। তো এটাই হচ্ছে বেসিক্যালি আপনার হ্যাশিং। সো আমরা ইন্ডেক্সিং পড়লাম, ইন্ডেক্সিং এর মধ্যে B+T এর সিমুলেশন দেখলাম, আর লাস্ট হচ্ছে হ্যাশিং দেখলাম। এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে হ্যাশিং থেকে? আমি না কি স্যার। বুঝছি? না স্যার। ওকে, সো মোটামুটি আজকের পড়া